প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা হাতের আঙ্গুলের সাহায্যে কিভাবে সাইন 45 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি, কস 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি মান বের করতে হয়। আমরা পূর্বে এগুলো মুখস্থ করে রাখতাম, মুখস্থ করে দেখতাম যে কিছুদিনের মধ্যে আবার সবগুলো ভুলে যাই, কনফিউশন হয় যে সাইন 45 ডিগ্রি মান কি আসলে 1 না আসলে 1/√2 এরকম। এই যে আমাদের যে ভুলগুলো হচ্ছে সেগুলো সংশোধন করার জন্য আমি একটি টেকনিক ইউজ করব। এই টেকনিকের সাহায্যে কিভাবে আমরা সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান বের করব সেটি আজকে আমরা শিখব। তাহলে বোর্ডে দেখো আমি একটি হাতের ছবি অঙ্কন করছি। এই যে এই বৃদ্ধা আঙ্গুলকে আমরা বৃদ্ধা আঙ্গুলকে 0 ডিগ্রি ধরবো এবং সাদা আঙ্গুলকে আমরা 30 ডিগ্রি ধরবো এবং হচ্ছে এই মাঝের আঙ্গুলটাকে মধ্যমা বলা হয়, এটাকে আমরা 45 ডিগ্রি ধরবো। মধ্যমার পর যে আঙ্গুলটা আছে এই আঙ্গুলটি হচ্ছে অনামিকা আঙ্গুল, এটা হচ্ছে 60 ডিগ্রি। এরপর হচ্ছে কনিষ্ঠ আঙ্গুল, এটা হচ্ছে 90 ডিগ্রি। দেখো আমি এখানে একটি কি কিসের ছবি অঙ্কন করছি বলতো? একটি হাতের ছবি, তাই না? কি দেখতে একটা অদ্ভুত লাগতেছে, কিন্তু আমরা এর সাহায্যে আজকে আমরা সাইন 60 ডিগ্রি মান বের করবো। কি বের করবো? সাইন 60 ডিগ্রি। দেখো আমরা এখানে সাইন লিখলাম, 60 ডিগ্রি লিখলাম, তাই না? আমি কিভাবে বের করবো? কি একটা অদ্ভুত টেকনিক, রাইট? ওকে, তাহলে দেখো আমি এখানে আঙ্গুল বসাইছি, তোমাদের দেখা যাচ্ছে সবার, একটু মনোযোগ দিয়ে দেখবা তোমরা সবাই, হ্যাঁ সবাই মনোযোগ দিয়ে দেখবা। দেখো এই দেখো আমার এখানে কি আঙ্গুল? এটা অনামিকা আঙ্গুল, তাই না? আমরা ঠিক এই দিকে যাব, 1 2 3, অর্থাৎ আমি সাইন 60 ডিগ্রি মান বের করবো। তাহলে এই যে অনামিকা আঙ্গুলে আছে কত? 60 ডিগ্রি। আমি যখন সাইনের মান বের করবো তখন আমি এই দিক থেকে গণবো, 1 2 3, তাহলে অবশিষ্ট আঙ্গুল কত? 3। তাহলে আমি অবশিষ্ট আঙ্গুল লিখলাম 3। কি দেওয়া আছে? একটা রুট আছে, রুট দিলাম। এরপরে নিচে 2 আছে, আমি 2 লিখলাম। তাহলে সাইন 60 ডিগ্রি মান কত পেলাম? √3/2। এখন আমরা সাইন 90 ডিগ্রি মান বের করবো। কত ডিগ্রি? 90 ডিগ্রি মান বের করবো। তাহলে দেখো আমরা সাইন 90 ডিগ্রি মান কিভাবে বের করি? আগের মতো করে আমরা এখানে হাত বসাবো। আচ্ছা দেখো, কনিষ্ঠ আঙ্গুলে 90 ডিগ্রি, তাই না? আমি কি বলছি? সাইনের মান যখন বের করবো তখন আমি ঠিক এই দিক থেকে গণবো, 1 2 3 4। কটা আঙ্গুল আছে? 4টা, অর্থাৎ অবশিষ্ট আঙ্গুল আমাদের 4, √4, তাই না? ডিভাইডেড 2 লিখলাম। আচ্ছা দেখো তো 4 রুট করলে কত পাচ্ছি? আমি 2 পাচ্ছি। তাহলে আমি 2 লিখলাম, নিচে কত আছে? 2। তাহলে দেখো উপরেও 2 নিচেও 2, কাটাকাটি করলে আমরা কত পাচ্ছি? 1 পাচ্ছি। তাহলে সাইন 90 ডিগ্রি মান কত? 1। বুঝছো? আচ্ছা এখন আমরা সাইন 45 ডিগ্রি মান বের করবো। কত? 45 বের করবো। দেখি কি না একটা অদ্ভুত টেকনিক, বুঝছো? তুমি একটু মনোযোগ দিয়ে দেখো ক্লাসটা, অনেক কিছু শিখতে পারবো আজকের ক্লাস থেকে, হ্যাঁ? আচ্ছা দেখো আমি এখানে আঙ্গুল বসাইলাম, তাই না? আচ্ছা দেখো এই যে মধ্যমা আঙ্গুলে আমাদের কত? 45 ডিগ্রি, তাই না? আচ্ছা তাহলে আমি কি বলছি? যখন সাইনের মান বের করবো তখন আমি কোন দিক দিয়ে যাবো? এই দিকে যাবো। তাহলে দেখো একটা আঙ্গুল, দুইটা আঙ্গুল, অবশিষ্ট আঙ্গুল কটা? 2টা। আমি এই যে অবশিষ্ট আঙ্গুল 2 লিখলাম। ডিভাইডেড কত আছে? 2, আমি 2 লিখছি, তাই না? এখন হচ্ছে সাইন 45 ডিগ্রি মান কি √2/2? না, তাই না? আচ্ছা তাহলে দেখো আমরা এটাকে কিভাবে লিখতে পারি? √2 লিখলাম, এখানে কত? 2, তাই না? আচ্ছা একটা 2 মানে দুইটা √2 আছে। কটা √2 আছে? দুইটা √2। তাহলে আমি লিখতে পারি √2 ইন্টু √2। আচ্ছা দেখো এই √2 এই √2 কাটা, তাহলে উপরে থাকতেছে 1, নিচে থাকতেছে √2। এখন হয়তো বা তোমরা এখানে অনেকে আবার বুঝতেছে না, স্যার এখানে কিভাবে দুইটা √2 আসলো? ওই যে একটু আগে বললাম একটা 2 মানে দুইটা √2, দেখবা কিভাবে আসলো। আচ্ছা দেখো এখানে 2 ছিল, তাই না? ভালো করে মনোযোগী হবা তোমরা সবাই কিন্তু। দেখো 2 ছিল, আমি এখানে √2 ইন্টু √2 কয়টা লিখছি? দুইটা। দুইটা গুণ আকারে লিখছি। তা দুটো আমি একসঙ্গে করি, √2 তার উপরে স্কয়ার দিলাম। আচ্ছা স্কয়ার রুটে কাটা গেলে কি পাচ্ছি? আমি 2 পাচ্ছি। বুঝছো তোমরা কেন এখানে দুটা √2 লিখছি? ওকে ঠিক আছে, তাহলে দেখো আমরা সাইন 45 ডিগ্রি মান 1/√2 বের করলাম। বুঝতে পারছো? ওকে, এখন আমরা cos 60 ডিগ্রি মান বের করবো। দেখো আমি এখানে লিখলাম cos 60 ডিগ্রি। আচ্ছা দেখো আমাদের কিন্তু সূত্র কিন্তু একটাই। কি লিখছি আমি? cos সমান লিখছি রুট অবশিষ্ট আঙ্গুল ডিভাইডেড 2। মান বের করবো কার? আমি cos 60 ডিগ্রি মান বের করবো। কিভাবে বের করবো? ওই যে হাতের সাহায্যে। কার সাহায্যে? হাতের সাহায্যে আমি মান বের করবো। এই যে হাত বসাইছি আমি। আচ্ছা এর আগে আমরা যখন সাইনের মান বের করতাম তখন এই দিকের অবশিষ্ট আঙ্গুল নিতাম, তাই না? এবার আমরা কসের মান বের করবো, তার মানে আমি বিপরীত দিকে এবার আঙ্গুল নেব। অর্থাৎ দেখো আমি কস কত ডিগ্রি মান বের করবো? 60 ডিগ্রি। তাহলে দেখো এই যে
অনামিকা আঙ্গুল কত 60 ডিগ্রি। আমি কসের মান বের করতেছি, এই জন্য আমি ঠিক উল্টা দিকে যাব। এই যে দেখো কয়টা অবশিষ্ট আঙ্গুল আছে, একটা। এই যে দেখো এটা 60, ঠিক আমি যদি বিপরীত দিকে যাই তাহলে আঙ্গুল আছে কয়টা, একটা আছে। আমি তাহলে লিখলাম 1, রুট আছে রুট লিখলাম, ডিভাইডেড 2 আছে 2 লিখলাম, তাই না? আচ্ছা, এরপরে দেখো 1 এর রুট করলে আমি কত পাচ্ছি, 1 পাচ্ছি, আমি 1 লিখলাম। আচ্ছা, নিচে কত আছে, 2 আছে, আমি 2 লিখলাম। তাহলে দেখো cos 60 ডিগ্রি মান 1/√2। cos 30 ডিগ্রি মান কিভাবে বের করবো, দেখো আমি cos 30 ডিগ্রি লিখলাম। আমরা সেম ভাবে একই সূত্রেই বের করব। তাহলে আমরা এখানে এই যে দেখো আমি আঙ্গুল বসাইলাম, এই যে হাত বসাইলাম, তাই না? আমরা কত বের করব, cos 30 ডিগ্রি। আচ্ছা, তাহলে এই যে এখানে দেখো এই যে আঙ্গুল, তাই না? এই আঙ্গুলের ঠিক আমি এই দিকে যাব, যখন cos এর মান বের করব কোন দিকে যাব, ঠিক অপর দিকে, অর্থাৎ একটা দুইটা তিনটা, কয়টা আঙ্গুল আছে অবশিষ্ট, তিনটা। তাহলে আমি এখানে 3 লিখলাম, রুট আছে রুট দিলাম, ডিভাইডেড 2 2। মনে হয় বুঝো নাই, আমি তারপর আরেকবার দেখে দিচ্ছি। দেখো আমি এখানে আঙ্গুল বসাইছি, আমি কার মান বের করবো, cos 30 ডিগ্রি মান, তাই না? আচ্ছা, cos 30 ডিগ্রি মান যখন বের করবো তখন আমরা এই দিকের আঙ্গুলগুলো নেব। এই দিকে দেখো এইদিকে কটা আছে, একটা দুইটা তিনটা, আমি 3 লিখলাম, রুট আছে রুট দিলাম, নিচে 2 আছে, আমি 2 লিখছি। তাহলে cos 30 ডিগ্রি মান কত, √3 ডিভাইডেড 2। এখন আমরা tan 60 ডিগ্রি মান বের করব। দেখো আমরা tan 60 ডিগ্রি মান বের করার সময় আমাদের সূত্র একটু চেঞ্জ আছে বা একটু পরিবর্তন আছে, দেখবা কোথায়, দেখো আমি tan সমান কি লিখছি, রুট অবশিষ্ট আঙ্গুল ডিভাইডেড রুট অবশিষ্ট আঙ্গুল, এতটুকু আমাদের পার্থক্য কিন্তু, তাই না? আচ্ছা, তাহলে আমি কি বের করবো, tan 60 ডিগ্রি মান, বুঝছো? তাহলে দেখো এই যে আমি ডিভাইডেড দিলাম। আচ্ছা, অবশিষ্ট আঙ্গুলের সংখ্যা লিখতে হবে আর অবশিষ্ট আঙ্গুলের সংখ্যা লিখতে হবে আমাদের। তাহলে আমি এই যে আঙ্গুল বসাইলাম, কত বের করবো, tan 60 এর মান, তাই না? আচ্ছা, tan 60, এই দেখো এই যে অনামিকা আঙ্গুলে আমাদের 60 ডিগ্রি, এই যে এখানে দেখা যাচ্ছে তোমাদের সবার। হ্যাঁ, এখন যখন আমি tan এর মান বের করবো, আমরা দুই দিক থেকে অবশিষ্ট আঙ্গুল নেব। প্রথমে এই দিক থেকে নেবো, এই যে একটা দুইটা তিনটা, কটা অবশিষ্ট আঙ্গুল আছে, একটা দুইটা তিনটা, আমি 3 লিখলাম, রুট আছে, আমি রুট লিখলাম। আচ্ছা, আবার দেখো আমি আবারও আঙ্গুল বসালাম, tan 60 ডিগ্রি। তাহলে দেখো এই দিকে কটা আছে, ঠিক অপর দিকে এবার নিব, একটা আঙ্গুল আছে, তাই না? কটা আছে, একটা, অর্থাৎ অবশিষ্ট আঙ্গুল কটা, একটা। তা আমি 1 লিখলাম, রুট আছে রুট দিলাম। তাহলে দেখো তো উপরে √3 আর নিচে কি আছে, √1 আছে। তাহলে এই রুটের মান যদি আমি 1 কে রুট করি তাহলে কি পাচ্ছি, 1ই তো পাচ্ছি। আচ্ছা, আমরা তো জানি প্রত্যেক সংখ্যার নিচে একটা কি থাকে, 1 থাকে। তাহলে এই 1 লেখার দরকার আছে না, লেখার প্রয়োজন হচ্ছে না। তাহলে আমি সরাসরি কি লিখতে পারি, tan 60 মান √3। এখন আমরা tan 45 ডিগ্রি মান বের করবো, কত বের করবো, tan 45। তাহলে দেখো আমি tan 45 ডিগ্রি মান বের করবো। এই যে আমি আগে কি বসাবো, আঙ্গুল বসে নিলাম। হ্যাঁ, আমি যখন বলছি tan এর মান বের করবো, অবশিষ্ট আঙ্গুল আমার দুই দিকে লাগবে। প্রথমে আমি ঠিক এই দিকে নেব, এই দেখো tan কত, 45 না, এটা 45 না, মধ্যমা আঙ্গুলে দেখো 45। তাহলে আমি অবশিষ্ট আঙ্গুল প্রথমে এই দিক থেকে নেব, তাহলে একটা দুইটা, একটা দুইটা, তাহলে আমি 2 লিখলাম, রুট আছে, আমি রুট দিলাম। আচ্ছা, আবার দেখো এখানে আমি সেম কাজটাই করব, tan 45, এই যে মধ্যমা দেখা যাচ্ছে সবার। হ্যাঁ দেখো tan 45। তাহলে এই দিকে এবার আমরা এই দিকের অবশিষ্ট আমি নেব, একটা দুইটা, কটা, একটা দুইটা। তাহলে আমি অবশিষ্ট 2 লিখলাম, রুট আছে রুট লিখলাম। আচ্ছা, দেখো উপরেও √2, নিচেও কি আছে, √2। তাহলে √2 কাটা গেলে ফলাফল কি পাচ্ছি, আমি 1 পাচ্ছি। তাহলে tan 45 ডিগ্রি মান কত, 1। দেখো আমরা কিন্তু টেকনিকের সাহায্যে সাইনের মান বের করছি, ট্যানের মান বের করছি, কসের মান বের করা শিখছি, তাই না? এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে, স্যার আপনি কোসেকের মানটা বের করে দেখান তো, কোসেক 60 ডিগ্রি মান বের করবেন। দেখো আমরা কিভাবে কোসেক 60 ডিগ্রি মান বের করি। আমরা সবাই জানি সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3 ডিভাইডেড 2, তাই না? আমি লিখি আগে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো সাইন 60 ডিগ্রির মান √3 ডিভাইডেড কত, 2। তোমরা কি বের করতে চাইছিলা, কোসেক 60 এর মান কত। দেখো আমি কোসেক 60 এর মান বের করব, এই যে লিখলাম কোসেক 60 ডিগ্রি। আচ্ছা, তাহলে সাইনের সঙ্গে সম্পর্ক, আর এটা তো আমাদের সবাইকে জানতে হবে। সাইনের সঙ্গে সম্পর্ক আমি জানি হচ্ছে কোসেকের সম্পর্ক, যেহেতু সম্পর্ক তার মানে বিপরীতটা করে দেব। দেখো কোসেক 60 ডিগ্রি লিখছি,
এই দেখো, এই টুটা নিচে ছিল তাই না, আমি উপরে দিব, আর রুট থ্রিটা আসলে কোথায় দিব, নিচে দিব। তাহলে আমি কোসেক 60 মান কত বললাম, 2/√3। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে, স্যার আপনি তাহলে cos 45 ডিগ্রির মান বের করে দেখান। দেখো আমি সেটাও বের করে দেখাবো। এই যে cos 45 ডিগ্রি, আচ্ছা এটা তো আমরা আগেই বের করছিলাম 1/√2। কিসের সাহায্যে বের করছিলাম, টেকনিকের সাহায্যে। কোন টেকনিক, এই যে হাতের 5টা আঙ্গুলের সাহায্যে, তাই না? আচ্ছা এখন হচ্ছে স্যার আপনি তাহলে সেক 45 ডিগ্রি মান বের করে দেখাবেন। আচ্ছা আমি যে লিখলাম এই যে সেক সেক 45 ডিগ্রি, তাই না? তাহলে সেক 45 ডিগ্রি কিভাবে বের করবো, ওই সেম ভাবে কসের সঙ্গে সম্পর্ককার সেক, তাহলে আমি বিপরীতকরণ করে দিব, √2/1। এখন তোমাদের মনে কোশ্চেন আসতে পারে, স্যার ওয়ানটা কেন দিচ্ছেন, তাই না? ওয়ানের কি দেওয়ার দরকার ছিল না, কোনো প্রয়োজন ছিল না, কিন্তু তোমাদের বোঝার ক্ষেত্রে আমি ওয়ানটা দিচ্ছি, তাহলে আমি আর ওয়ানটা লিখলাম না, শুধু লিখলাম কি 2। তাহলে সেক 45 ডিগ্রির মান কত পেলাম আমি, 2 পেলাম। দেখো আমরা অনেক সহজে সাইনের মান, কসের মান, ট্যানের মান এবং হচ্ছে কোসেক, কট এই মানগুলো কিন্তু বের করতে পারছি। কিসের সাহায্যে বের করলাম, এই হাতের 5টি আঙ্গুলের সাহায্যে, তাই না? আচ্ছা যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আমার এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা তোমরা উপকৃত হও, তাহলে অবশ্যই আমার এই ফেসবুক পেজটাকে ফলো দিবা এবং একটু শেয়ার করবা, কমেন্ট করবা। সাথে আমার ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে আল মামুন টিচিং সেন্টার। সেখানে যে তোমরা অবশ্যই আমার ক্লাসগুলো পাবা, ধারাবাহিকভাবে ক্লাসগুলো আছে, এই ক্লাসগুলো করবা এবং একটু সাবস্ক্রাইব করবা, তোমার বন্ধুদেরকে শেয়ার করবা।